যেসব প্রাণী চিন্তা করতে পারে, যাদের ব্রেন আছে এবং চিন্তা করতে পারে, এরকম মানুষ ছাড়া দ্বিতীয় কোনো প্রাণী পৃথিবীতে নেই। তো এখন এই চিন্তাশীল প্রাণীর বেঁচে থাকার একমাত্র রহস্য, মানে বেঁচে থাকা মানে সুন্দরভাবে বেঁচে থাকার একমাত্র রহস্য হলো প্রেজেন্ট মোমেন্টে থাকা বা নাও মোমেন্টে থাকা। মানে আহ, মানে মানুষের ব্রেন তো, আমি তো এর আগে অনেক ভিডিওই বলেছি, মানুষের ব্রেন ন্যাচারালি এবং বায়োলজিক্যালি, মানে সে ইচ্ছা করে করা লাগবে না, সে অটোমেটিক সিস্টেমে। যেমন আপনার হার্ট পাঞ্চ হচ্ছে, আপনি কমান্ড করেন নাই, আপনি আদেশ দেন নাই, আপনি সুইচ টেপেন নাই, এরকম কিছু না করা সত্ত্বেও সে নিজে নিজে হার্ট কন্টিনিউয়াসলি রক্ত বা ব্লাড পাঞ্চ করে করে সমস্ত শরীরে পৌঁছায় যাচ্ছে। তেমনি আমাদের ব্রেন এরকম ন্যাচারাল কোনো আমাদের আদেশ ছাড়া, আমাদের কোনো সুইচ টিপা ছাড়া বা আমাদের কোনো অনুরোধ ছাড়া সে অটোমেটিক্যালি অতীতে এবং ভবিষ্যতে চিন্তায় ডুবে যায় অটোমেটিক্যালি। এবং মানব জীবনের বা চিন্তাশীল যে কোনো প্রাণীর জীবনে এটাই সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে ক্ষতিকর, সবচেয়ে কঠিন, সবচেয়ে ট্র্যাজেডি। আপনি আইনস্টাইন বলেন অথবা রবীন্দ্রনাথ বলেন অথবা কোনো আহ, মানে কোনো মানসিক রোগী, ডিপ্রেশনের কোনো রোগী বলেন, তো এ যে শ্রেণীর লোকই বলেন না কেন, আমি যত উচ্চ পর্যায়ের লোক অত যত নিম্ন পর্যায়ের লোক, মানে মূর্খ লোক বা নিম্ন পর্যায়ের লোকের কথা বলেন না কেন, মূলত এই মানুষের সুন্দরভাবে বেঁচে থাকার একমাত্র মূল রহস্য এবং চাবিকাঠি হলো প্রেজেন্ট মোমেন্টে থাকা, নাও মোমেন্টে থাকা। মানে এই এখন আপনার সামনে যেটা ঘটছে, এই যে এখন এই সুন্দর বাতাস, এই সুন্দর গাছ, এই সুন্দর প্রকৃতি, বা এই যে আপনার মানে আপনার থ্রি ডাইমেনশনাল এনভায়রনমেন্টে যেটা আছে, যদি আপনি এখন একটা ঘরের মধ্যে থেকে থাকেন তাহলে আপনার টোটাল এই ডাইমেনশনে আপনার ঘরের মধ্যে হয়তো একটা ফুলদানি আছে, একটা মানে একটা খাট আছে শোয়ার জন্য, বা একটা শোকেস আছে, সেখানে অনেক সুন্দর সুন্দর গ্লাস বা কোনো ক্রেস্ট বা ইত্যাদি সাজানো আছে, অথবা আপনার একটা সুন্দর পোশাক আছে ইত্যাদি। এই যে আপনার থ্রি ডাইমেনশনাল এনভায়রনমেন্টে যেটা আছে সেটাকে উপভোগ করার নামই হচ্ছে জীবন, সেটাকে উপভোগ করার নামই হচ্ছে বেঁচে থাকা এবং সুন্দর ও সুস্বাস্থ্য নিয়ে বেঁচে থাকা। আমি এর আগে ভিডিওতে বলেছি, মানুষের জীবনের সবচেয়ে বড়, মানে মানবদেহের সবচেয়ে বেশি শক্তি উম, চুষে নেয় বা শক্তি ক্ষয় করে, মানে শক্তি খরচ করে, ব্যয় করে হচ্ছেন ব্রেন। আপনি যে কোনোভাবেই এটাকে মানে আপনি বোঝেন না কেন, বোঝার চেষ্টা করেন না কেন, মানুষের জীবনের দেহের সবচেয়ে বেশি শক্তি ক্ষয় করে দেয়, সবচেয়ে বেশি এনার্জি নষ্ট করে দেয়, মানে ইমিউন সিস্টেমকে দুর্বল করে দেয় মানুষের ব্রেন। কারণ এই ব্রেন হচ্ছে একটা শক্তিশালী ইঞ্জিন, একটা মানে একটা বড় ধরনের, ধরেন স্ক্যাভেটার ইঞ্জিনের মতো, অথবা কি বলবো, বড় ধরনের কোনো স্পেস যান বা স্পেস ভেহিকেলের মতো কোনো জিনিসের ইঞ্জিনের মতো শক্তিশালী, মানে তীব্র শক্তিশালী। তো এই তীব্র শক্তিশালী ইঞ্জিন চালাইতে যে শক্তি লাগে মানুষের দেহে, মানুষের দেহকে চুষে মানে শেষ করে ফেলে একদম, জাস্ট কি বলবো, শোলার মতো, বা ওই পোকা কাঠ খেয়ে গেলে যেমন হয় ঠিক তেমন করে ফেলে এই ব্রেনটা, আমাদের দেহের এই শক্তিকে খেয়ে খেয়ে একদম নষ্ট করে ফেলে। তো এই ব্রেনের এই মানে এই কাজ কারবার বা এই ধরনের এই বৈশিষ্ট্যের কারণে 30 বছরের উপরে প্রায় 80 থেকে 90% লোক ঘুমাইতে পারে না রাতে। ম্যাক্সিমাম লোকের কাছে আপনি শুনবেন 30 থেকে 35 বছর বা 40 বছরের উপরে লোকজনের কাছে রাতে ঘুম হয় না, ঠিকমতো ঘুম হয় না। খুব মানে সবার হয়, এমন হয় তা না, বাট প্রায় 80% লোকেরই এটা হয় যে ঘুম হচ্ছে না, রাতে ঘুম হচ্ছে না। এর মূল কারণ হচ্ছে 30 বছর ধরে বা 35 বছর ধরে তার ব্রেনে যে তথ্য বা ডাটা জমা হয়েছে, এই ডাটা কন্টিনিউয়াসলি তাকে ঘুরাই নিয়ে বেড়াচ্ছে, অতীত ভবিষ্যতে ঘুরাই নিয়ে বেড়াচ্ছে। মানে যে ডাটাগুলো জমা হয়েছে সেগুলো তো এখন সব অতীত হয়ে গেছে, এবং এই যে ডাটাগুলো জমা হয়েছে এই ডাটাগুলোর, এই অতীত ডাটাগুলোর উপর ভিত্তি করে সে ভবিষ্যৎকে আবার কল্পনা করতেছে, ভবিষ্যৎকে অ্যাসোসিয়েট করতেছে।
তো এই যে এই ডাটার উপর ভিত্তি করে মানুষের এই ব্রেন তাকে কন্টিনিউয়াসলি অতীত এবং ভবিষ্যতে নিয়ে যে চিন্তা করাচ্ছে এবং দেহের শক্তি বা এনার্জি চুষিয়ে নষ্ট করে ফেলতেছে, এর কারণে সে আর ঘুমাইতে পারতেছে না। তাকে সারাদিন যদি একটা দেহের মধ্যে এত বড় ইঞ্জিন, এই যে স্ক্যাভেটার যে বড় একটা যান, এরকম একটা মানে যানের একটা ইঞ্জিন অথবা স্পেস ভেহিকেলের মতো একটা ইঞ্জিন যদি শরীরের ভিতর চলতে থাকে, আপনি ঘুমাইতে পারবেন? সম্ভব? কোনোদিনও সম্ভব না। আইনস্টাইন বলেন, রবীন্দ্রনাথ বলেন অথবা কোনো ফকিন্নি বলেন, যার ক্ষেত্রেই বলেন না কেন, এই ইঞ্জিন স্টপ করা ছাড়া কোনো লোকের ঘুম হবে না, ডিপ স্লিপ হবে না। হ্যাঁ, ঘুমের যে হরমোন মেলাটোনিন, এই মেলাটোনিন আপনাকে ওই টাইম মতো ঘুমায় দেবে। কিন্তু আপনার ব্রেনের আপনার যে ইঞ্জিন ব্রেন, এই ইঞ্জিন চলতে থাকবে। আপনি ডিপ স্লিপে যাইতে পারবেন না। কারণ মেলাটোনিনের কাজ আছে, ডিউটি আছে। সে তার ডিউটি পালন করবে। রাইট টাইমে হয়তো ৯টা, ১০টা, ১১টার দিকে আপনার শরীরে মেলাটোনিন হরমোন জমতে মানে এটা তো সূর্যের আলোর সাথে মেলাটোনিন শরীরে জমতে থাকে বা শরীর ছাড়তে থাকে। তো সূর্য ডুবে যাওয়ার পর থেকে আস্তে, আস্তে মেলাটোনিন ছাড়ার প্রস্তুতি নেয় এবং আস্তে, আস্তে যখন এটা শরীরে বেড়ে যায় তখন আমরা ঘুমায় পড়ি। আপনি ঘুমায় পড়বেন, সমস্যা নেই। কিন্তু কন্টিনিউ দেখবেন স্বপ্ন, উল্টোপাল্টা সারারাত ধরে স্বপ্ন দেখতেছেন। ডিপ স্লিপে যাইতে পারবেন না। কারণ আপনার শরীরে তো সেই ইঞ্জিন বন্ধ করেননি আপনি। এই যে সেই মানে স্পেস যানের যে বিশাল শক্তিশালী ইঞ্জিন, এত তীব্র গতিতে চলতেছে, এত ফুয়েল নষ্ট করতেছে, আর সেটা তো বন্ধ হয়নি। আপনি কখনোই ঘুমাইতে পারবেন না। আনলেস আপনি যদি ইঞ্জিন বন্ধ না করেন। তো এই ইঞ্জিন বন্ধ করার শুধুমাত্র একমাত্র একটা পদ্ধতি আছে। আর কোনো পদ্ধতি নেই পৃথিবীতে। জেনুইনলি আর কোনো পদ্ধতি নেই। আর সেটা হলো প্রেজেন্ট মোমেন্টে থাকা। কন্টিনিউয়াসলি প্রেজেন্ট মোমেন্টে থাকা। আপনি যদি প্রেজেন্ট মোমেন্টে থাকতে পারেন, তাহলে এই ইঞ্জিন বন্ধ থাকবে। তো প্রেজেন্ট মোমেন্টে থাকার জন্য মেডিটেশনটা খুবই জরুরি। আপনি এই মেডিটেশনটা আসলে মেডিটেশন এবং প্রেজেন্ট মোমেন্টে থাকা এটা দুটো একে অপরের সম্পর্ক হিসেবে কাজ করে। আপনি যত প্রেজেন্ট মোমেন্টে মেডিটেশন করবেন তত আপনি প্রেজেন্ট মোমেন্টে থাকতে পারবেন। যত প্রেজেন্ট মোমেন্টে থাকবেন তত আপনার মেডিটেশনের সময় আপনি গভীর ভাবে আপনার ব্রেনের চিন্তাকে বন্ধ করে দিয়ে গভীরভাবে নিজের ভিতরে ডুবে যেতে পারবেন। আর যত আপনি মেডিটেশনে গভীরভাবে ব্রেনকে বন্ধ করে দিয়ে মানে ব্রেনকে বন্ধ মানে ব্রেনের চিন্তাকে বন্ধ করে দিয়ে গভীরভাবে ডুবে যেতে পারবেন, তত আপনি প্রেজেন্ট মোমেন্টে থাকতে পারবেন। এটা একটা সম্পর্ক হিসেবে কাজ করে। সো প্লিজ সবাইকে অনুরোধ যে যারা ঘুমের সমস্যা নিয়ে আছেন বা প্রায় তো 80% থেকে 90% লোক এই সমস্যা নিয়ে আছেন, তাদের কাছে অনুরোধ করবো মেডিটেশন করুন আর প্রেজেন্ট মোমেন্টে থাকুন। প্রেজেন্ট মোমেন্টে বাঁচার চেষ্টা করুন। এই মুহূর্তে বাঁচার চেষ্টা করুন। অতীত এবং ভবিষ্যতে কিছুই নেই। ন্যাচারালি আমাদের জীবনের সাথে অতীত এবং জীবনের পিছনের অংশ এবং জীবনের সামনের অংশ জুড়ে দিয়েই আমাদের জীবনের সবচেয়ে বেশি ক্ষতি হয়ে গেছে। সো এই অতীত এবং ভবিষ্যতের এই পিছনের অংশ এবং সামনের অংশ এটাকে নিয়ে সময় নষ্ট করা খুবই ক্ষতিকর এবং ক্ষতিকর এবং সবচেয়ে বিধ্বংসী। এর চেয়ে মানব বিধ্বংসী কোনো কিছুই আর পৃথিবীতে মানে এখনো বোঝা যায়নি, আর হবেও না। এই ব্রেন এবং অতীত এবং ভবিষ্যতে যে চিন্তা করা এটাই মানব জীবনের সবচেয়ে বেশি ক্ষতিকর। এর চেয়ে ক্ষতিকর কোনো কিছু আর এই মানব জাতি যতদিন টিকে থাকবে ততদিন এর চেয়ে ক্ষতিকর কোনো কিছু আর হবে না। সো এটাকে বন্ধ করুন। নাও মোমেন্টে থাকুন, প্রেজেন্ট মোমেন্টে থাকুন, জীবনকে উপভোগ করুন। ধন্যবাদ।